আচ্ছা, আপনারা কি কখনো এমন কোনো মানুষের কথা শুনেছেন যার ছোটবেলাটা দোলনায় নয় বরং কেটেছে হিংস্র বাঘের সাথে? না না, আমি কোনো সিনেমার গল্প বলছি না। আমি মোগলি বা টারজানের কথাও বলছি না। আমি বলছি বাস্তবের এক ভয়ঙ্কর শাসকের কথা। ইতিহাস তাকে চেনে নমরুদ নামে। হ্যাঁ, সেই নমরুদ যিনি নিজেকে খোদা দাবি করেছিলেন, যার দম্ভের কাছে হার মেনেছিল মানবতা। কিন্তু থামুন, আমরা তো শুধু তার অত্যাচারের গল্পই জানি, কিন্তু তার জন্মের সেই লোমহর্ষক ইতিহাসটা কি আমরা জানি? বিশ্বাস করুন, তার জন্ম আর বেড়ে ওঠার কাহিনীটা শুনলে আপনার শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে যাবে। কি এমন ঘটেছিল তার জন্মের সময়? কেন তার নিজের বাবা মা তাকে জঙ্গলে ফেলে এসেছিলেন? আর কিভাবে একটা বাঘের দুধ খেয়ে বড় হয়ে তিনি হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম প্রতাপশালী শাসক? চলুন, আজকের ভিডিওতে আমরা সময়ের চাকা ঘুরিয়ে চলে যাই সেই হাজার বছর আগের পৃথিবীতে। আজ আপনাদের শোনাব নমরুদের জীবনের সেই অজানা অন্ধকার অধ্যায়। দৃশ্যটা কল্পনা করুন, বাবিল শহর, আকাশ জুড়ে কালো মেঘ, বিদ্যুতের ঝলকানি। এমনই এক দুর্যোগপূর্ণ রাতে প্রাসাদে জন্ম নেয় এক শিশু। সাধারণত শিশুর কান্না শুনলে বাবা মায়ের মুখে হাসি ফোটে, কিন্তু এই শিশুটি জন্মানোর পর প্রাসাদে কোনো আনন্দের বাদ্য বাজেনি। কেন জানেন? কারণ শিশুটির চেহারা। প্রচলিত আছে, জন্মের সময় নমরুদের চেহারা এতটাই বিকট, এতটাই ভয়ঙ্কর ছিল যে খোদ তার মা তাকে দেখে আঁতকে উঠেছিলেন। তার বাবা কুশ, যিনি নিজেও ছিলেন এক বিরাট যোদ্ধা, তিনিও সন্তানের দিকে তাকিয়ে ভয়ে পিছিয়ে গিয়েছিলেন। ভাবা যায়, যে সন্তানের জন্য বাবা মা দুনিয়ার সব কিছু করতে পারেন, সেই সন্তানকেই তারা সহ্য করতে পারছিলেন না। তাদের মনে হলো এই শিশু সাধারণ কোনো মানুষ নয়, এ কোনো অশুভ শক্তি, শয়তানের কোনো অভিশাপ। প্রাসাদে ফিসফাস শুরু হলো, জ্যোতিষীরা মুখ চাওয়াচাবি করতে লাগলো। শেষমেশ এক কঠিন সিদ্ধান্ত নেওয়া হলো, যে সিদ্ধান্ত কোনো বাবা মায়ের পক্ষে নেওয়া অসম্ভব। তারা ঠিক করলেন এই নবজাতককে তারা ঘরে রাখবেন না। তাহলে কি করবেন? মেরে ফেলবেন? না, তার চেয়েও ভয়ঙ্কর। তারা ঠিক করলেন এই সদ্যজাত শিশুটিকে শহরের বাইরে ঘন জঙ্গলের ভেতর ফেলে আসা হবে, যেখানে হিংস্র জানোয়ারের অভাব নেই। ভাবুন একবার, এক ফোঁটা শিশু, তাকে কিনা ফেলে আসা হলো মৃত্যুর মুখে। শিশুটিকে জঙ্গলে ফেলে আসার পর সবাই নিশ্চিত ছিল হয়তো কোনো শেয়াল বা নেকড়ে তাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে। কিন্তু নিয়তির খেলা দেখুন, বিধাতা যাকে রাখতে চান তাকে কে মারবে? জঙ্গলের এক বাঘিনী, হ্যাঁ ঠিকই শুনেছেন, এক বাঘিনী সেখানে এলো। শিকারী পশুটি শিশুটিকে দেখে থমকে দাঁড়ালো। তার কি দয়া হলো, নাকি প্রকৃতির কোনো ইশারায় তার মাতৃত্ব জেগে উঠল? আমরা জানি না, কিন্তু লোকমুখে প্রচলিত আছে সেই বাঘিনী শিশু নমরুদকে না খেয়ে তাকে আপন করে নিল, তাকে নিজের দুধ খাইয়ে বাঁচিয়ে রাখল। চিন্তা করতে পারেন, মানুষের সন্তান বড় হচ্ছে বন্য পশুর আদরে। দিনের পর দিন, বছরের পর বছর, নমরুদ বড় হতে লাগলেন বাঘের সাথে। তার খেলার সাথী ছিল বনের পশুরা। তিনি মানুষের ভাষা শিখলেন না, শিখলেন বাঘের গর্জন। তিনি মানুষের দয়া মায়া শিখলেন না, শিখলেন কিভাবে শিকারের টুটি চেপে ধরতে হয়। বনের এই পরিবেশে বড় হওয়ার কারণে তার শরীরের গঠন হয়ে উঠল অস্বাভাবিক শক্তিশালী। তার চোখের চাউনিতে ছিল এক হিংস্রতা যা দেখলে বনের পশুরাও ভয় পেত। তিনি মানুষ ছিলেন ঠিকই, কিন্তু তার ভেতরটা তৈরি হচ্ছিল এক জানোয়ারের মতো। আপনারা কি মনে করেন, এই যে বাঘের দুধ খেয়ে বড় হওয়া, এটাই কি নমরুদকে পরবর্তীতে এত পাষাণ করে তুলেছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? বছর গড়িয়ে গেল, বনের সেই বুনো মানব একসময় লোকালয়ে ফিরে এলেন। কিন্তু তিনি তো সাধারণ কেউ নন, তার গায়ে অসুরের শক্তি, চোখে আগুনের ভাটা। বাবিল শহরের মানুষ তাকে দেখে প্রথমে ভয় পেলেও পরে তার শক্তিতে মুগ্ধ হল। নমরুদ দেখলেন এই মানুষের সমাজে টিকে থাকতে হলে শক্তির কোনো বিকল্প নেই। আর যেহেতু দয়া মায়া বা ভালোবাসার সাথে তার কোনো পরিচয় নেই, তাই তিনি বেছে নিলেন ক্রূরতার পথ। ধীরে ধীরে তিনি সেনাবাহিনীতে যোগ দিলেন। তার বীরত্ব আর নিষ্ঠুরতা দুটোই তাকে খুব দ্রুত উপরে তুলে আনল। তিনি বাবিল এবং ইরাকের একছত্র অধিপতি হয়ে উঠলেন। পৃথিবী দেখল এক নতুন বাদশার, যার তলোয়ারের নিচে সবাই মাথা নত করতে বাধ্য হল। তিনি এতটাই ক্ষমতাবর হয়ে উঠলেন যে তার মনে হলো এই পৃথিবীতে তাকে থামানোর মতো কেউ নেই। আর ঠিক এই অহংকারই তাকে নিয়ে গেল তার জীবনের সবচেয়ে জঘন্য অধ্যায়ের দিকে। এবার আসি সেই ঘটনায় যা শুনলে আপনার বিবেক নাড়া দিয়ে উঠবে, নমরুদের বিয়ের কাহিনী। ক্ষমতা যখন মানুষের মাথায় চড়ে বসে, তখন তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। নমরুদের ক্ষেত্রেও তাই হল। জ্যোতিষীরা তাকে বলেছিল,
হে বাদশাহ, এমন এক সময় আসবে যখন আকাশের নক্ষত্র আপনার বিরুদ্ধে কথা বলবে। তিনি সেটা বিশ্বাস করেননি। তার বিয়ে নিয়ে ইতিহাসে নানা মতভেদ আছে, তবে অনেক প্রাচীন বর্ণনায় উঠে এসেছে এক লোমহর্ষক তথ্য। বলা হয় নমরুদ এমন এক নারীকে বিয়ে করেছিলেন বা এমন এক সম্পর্কে জড়িয়েছিলেন যা ছিল প্রকৃতির নিয়মের সম্পূর্ণ বিরোধী। কিছু বর্ণনায় বলা হয় তিনি নিজের মায়ের বয়সী কাউকে বা খুব নিকটাত্মীয় কাউকে বিয়ে করেছিলেন, যাকে সামাজিকভাবে বিয়ে করা ছিল ঘোর অপরাধ। আবার কোনো কোনো বর্ণনায় আরও ভয়ানক ইঙ্গিত দেওয়া হয়, যা এতটাই স্পর্শকাতর যে মুখে আনাও কঠিন। আসলে নমরুদ চেয়েছিলেন এমন এক বিশুদ্ধ রক্তধারা তৈরি করতে যা তাকে অমর করে রাখবে। তিনি মনে করতেন সাধারণ মানুষের সাথে সম্পর্ক তার দেবত্বকে কমিয়ে দেবে। এই বিকৃত চিন্তাধারাই তাকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। ক্ষমতার দম্ভ মানুষকে কতটা নিচে নামাতে পারে, নমরুদ যেন তারই এক জ্বলন্ত ঘৃণ্য উদাহরণ। গল্প এখানেই শেষ নয়। নমরুদের ঔদ্ধত্য এমন পর্যায়ে পৌঁছাল যে তিনি বললেন, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। তিনি পুরো রাজ্যের খাবার নিজের নিয়ন্ত্রণে নিলেন। শর্ত দিলেন, যে আমাকে রব বা প্রভু হিসেবে মানবে শুধু তাকেই খাবার দেওয়া হবে। ভাবা যায়, পেটের ক্ষুধা দিয়ে তিনি মানুষের ঈমান কিনতে চেয়েছিলেন। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালেন এক যুবক, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি নমরুদের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বললেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন, তুমি নও। নমরুদের সেই রাগ, সেই হুঙ্কার আজও ইতিহাসের পাতায় কাঁপন ধরিয়ে দেয়। তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলার আয়োজন করলেন, কিন্তু আগুনের সেই লেলিহান শিখাও ইব্রাহিম আলাইহিসসালামের একটা পশমও পড়াতে পারল না। এই পরাজয় নমরুদ মেনে নিতে পারেননি। তিনি ঠিক করলেন আকাশের দেবতার সাথে যুদ্ধ করবেন। তিনি এক বিশাল টাওয়ার বা মিনার বানালেন, যা ইতিহাসে নমরুদের মিনার বা টাওয়ার অফ বাবেল নামে পরিচিত। তিনি আকাশের দিকে তীর ছুঁড়লেন, আর শয়তানের ধোকায় সেই তীর রক্তমাখা হয়ে ফিরে এলো। তিনি ভাবলেন তিনি বুঝি খোদাকে মেরে ফেলেছেন। কি মূর্খতা! কিন্তু অহংকারের পতন তো নিশ্চিত। যিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভাবতেন, তার মৃত্যু কিভাবে হলো জানেন? কোনো বিশাল সেনাবাহিনী তাকে মারতে আসেনি, কোনো বাঘ বা সিংহ তাকে আক্রমণ করেনি। আল্লাহ তার কাছে পাঠালেন একদল মশা। হ্যাঁ, ক্ষুদ্র তুচ্ছ মশা। মশার কামড়ে তার বিশাল সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। আর একটিমাত্র ল্যাংড়া মশা, একটা মশা ঢুকে গেল নমরুদের নাকের ভেতর দিয়ে সোজা তার মগজে। চিন্তা করুন সেই দৃশ্যটা। যে নমরুদের ভয়ে পৃথিবী কাঁপত, সেই নমরুদ এখন যন্ত্রণায় পাগলের মতো মাথা ঠুকছেন দেয়ালে। তিনি তার খাদেমদের হুকুম দিলেন তার মাথায় জুতো দিয়ে পেটাতে। ভাবা যায়, পৃথিবীর বাদশা নিজের মাথায় জুতো পেটা খাচ্ছেন একটু আরামের জন্য। দিনের পর দিন এই অসহ্য যন্ত্রণা ভোগ করে শেষমেশ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তার সেই জৌলুস, সেই ক্ষমতা সব ধুলোয় মিশে গেল। আসলে ইতিহাস মাঝে মাঝে রূপকথার চেয়েও অদ্ভুত হয়, তাই না? নমরুদের জীবন থেকে আমরা কি শিখলাম? তার শুরুটা ছিল অসহায় এক শিশু হিসেবে, মাঝখানের সময়টা ছিল প্রতাপশালী এক জালিম হিসেবে, আর শেষটা একটা সামান্য মশার কাছে পরাজিত হয়ে। ক্ষমতা, টাকা, দম্ভ সবই ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের কর্মফল তাকে ছাড়বে না। আপনার কি মনে হয়, নমরুদের এই নিষ্ঠুরতার জন্য দায়ী কে ছিল? তার বাবা মায়ের অবহেলা, বন্য পরিবেশে বেড়ে ওঠা, নাকি তার নিজের সীমাহীন লোভ? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আমি সবার কমেন্ট পড়ব। আর হ্যাঁ, ইতিহাসের এমন আরও অজানা আর রোমহর্ষক ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সত্যের পথে থাকুন। ধন্যবাদ।